ফিজিক্স ওয়ালা থেকে প্রকাশিত এসএসসি গেম চেঞ্জারের যে 4টি বই রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে বলা হচ্ছে 8000-এর ওপর এমসিকিউ রয়েছে টিসিএস প্যাটার্নের, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেন করা আছে, ব্যাখ্যা করা আছে, এবং বিভিন্ন এক্সাম যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এরকম দূরে দূরে ভাগ করা আছে। তো নিঃসন্দেহে এটা কিন্তু একটা বেশ ভালো বই বলে মনে হচ্ছে। বাকি তো আমি এটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করতে চলেছি। আমি অমিতাভ, তোমাদের হচ্ছে নজরের স্টাডি। আর আজকে কথা বলছি যে আমরা বললাম ফিজিক্স ওয়ালার এসএসসি গেম চেঞ্জার, ঠিক আছে, তার জেনারেল অ্যাওয়ারনেস এই বইটি নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে 4টে বই রয়েছে। আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই। যে দেখতে পাচ্ছ কভারে কি কি সাবজেক্টের আছে এটা উল্লেখ করে দেওয়া দরকার, কারণ অনেকে জিজ্ঞাসা করছিলে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এরপরে একটি ভিডিওতে আমরা অঙ্কটাও দেখবো, ম্যাথস। এছাড়াও রয়েছে রিজনিং এবং ইংলিশ। যদি আমি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীকালে রিজনিং, ইংলিশটা নিয়েও আমি ভিডিও করব। এটা তো আজকে করছি, এরপর ম্যাথটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। ইতিমধ্যে আমার কাছে রয়েছে, আমি ভিডিও করবো সেগুলো। তো যেটা বলছিলাম যে এই বইটা কিন্তু এমসিকিউ বই হিসাবে নিঃসন্দেহে বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স বড় করে লেখা রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন রকম প্রশ্ন পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বইটা ভীষণভাবে কাজে আসতে পারে। যদি না তোমাদের কাছে একই রকমের অল্টারনেটিভ অন্য কোনো বই থেকে থাকে, ধরো তোমাদের কাছে অন্য কোনো বই আছে, সেক্ষেত্রে প্রয়োজন পড়বে না। এই নিয়ে আরও ডিটেলে কথা বলছি একটু পরেই। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও নজরের স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ভিডিওটা দেখার পর যদি মনে হয় এই বইটা সংগ্রহ করতে চাও তাহলে এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। বাকির এমআরপি বা অফলাইনে কীরকম দাম পড়ছে মূলত কলেজ স্ট্রিটে, সেটা আমি একটু পরে তোমাদের উল্লেখ করছি। সবার আগে তোমাদের যেটা বুঝতে হবে যে এই বইটার মধ্যে কি কি বিষয় আছে সেগুলো একটু ব্যাখ্যা মতো তোমাদের আমি করে দিই, তারপর কিছু জিনিস আমরা দেখব। এই বইটার মূল বিষয়বস্তু হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ বলা যেতে পারে। টপিকের দিক থেকে আমরা দেখতে পাবো যে সেইগুলোকে বিভিন্ন এক্সামে ভাগ করা আছে। যেমন এই কভারে তোমরা দেখতে পাচ্ছ নিচে সিজিএল থেকে কতগুলো প্রশ্ন আছে, সিএইচএসএল থেকে কতগুলো আছে, এরকম টোটাল দিল্লি পুলিশ অবধি দেখতে পাচ্ছ এই সংখ্যাটা কিন্তু এই বইটার মোটামুটি 7500-এর মতো প্রশ্ন আছে। আর অনলাইন মক যে 500 দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে, সেটা হচ্ছে ফ্রি অনলাইন, যেখানে 25টা এরকম সেট থাকবে, প্রত্যেকটার জন্য 5টা করে, সেটা অনলাইনে তোমরা পাবে। এই প্রসঙ্গে আমি দেখাবো একটু পরে যখন কন্টেন্ট দেখাবো। এছাড়াও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিউআর কোড রয়েছে, সেটাও আমি একটু পরে প্রসঙ্গে আসছি। প্রেজেন্টেশন সম্পর্কে একটু তোমাদের ওভারভিউ দিই, আমরা কন্টেন্ট তো দেখবোই একটু পরে কিরকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। এই যে কন্টেন্ট যেটা আমরা একটু পরে দেখবো, বিষয়টা হচ্ছে বিভিন্ন লেভেল ধরে ধরে রয়েছে। যেমন ধরো প্রথমে লেভেল 1 বলছে 10th লেভেল এসএসসি, তোমার জিডি আছে। জিডি পরে দেখবো এখানে আমরা এমটিএস রয়েছে, ঠিক আছে। যেমন দেখাচ্ছে ইতিহাসের মধ্যে একটা পার্ট, এই যে এমটিএস রয়েছে। এইভাবে পরপর আমরা বিভিন্ন লেভেল কিন্তু বাড়ছে। যেমন এরপর সিএইচএসএল থাকবে, তারপর তোমার সিজিএল থাকবে এবং সিপিও থাকবে, এবং মাঝে দিল্লি পুলিশও থাকছে। এইভাবে কিন্তু বিভিন্ন বিষয় আছে এবং সেগুলো কিন্তু বিভিন্ন সাবজেক্টকে ভাগ করা আছে। প্রেজেন্টেশনটা অন্যান্য যে বইগুলো রয়েছে তার থেকে একটু আলাদা। আমি যখন কন্টেন্ট দেখি সেটা মানে এগাবো তখন তোমাদের বোঝাতে আরও সুবিধা হবে। তো প্রিভিয়াস ইয়ার্সের বই যদি অন্য কোনো না থেকে থাকে, যে আমরা বলছেন ধরো পিনাকেল ফর এক্সাম্পল, পিনাকেল পাবলিকেশন নীল রঙের কভার, আমি তোমাদের কভারের একটা ছবি দেখিয়ে দিচ্ছি এখন স্ক্রিনে। সেই বইটা নতুন এডিশন এসছে ইতিমধ্যে, আমি ভিডিও করিনি যদিও। সেটা যদি তোমরা ইতিমধ্যে নিয়ে থাকো বা নেওয়ার কথা যদি ভেবে থাকো তাহলে কিন্তু এই বইটা নেওয়ার প্রয়োজন পড়বে না। প্রশ্ন আসতে পারে যে এখানে কত সাল অব্দি প্রশ্ন আছে, অবশ্যই দেখতে বড় করে লেখা আছে কভারে টিল ফেব্রুয়ারি 2025। হ্যাঁ, 2025-এর প্রশ্ন কিন্তু এখানে দেখতে পেলাম রয়েছে। কোন পরীক্ষার ক্ষেত্রে রয়েছে সেটা উল্লেখ করা থাকবে, এবং কত সাল থেকে আছে সেটা একটা প্রশ্ন আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাবে 2021 থেকে 2020 সাল অব্দিতে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখাবো, কিছু কিছু ক্ষেত্রে সেটা 19 আর 17 অব্দি রয়েছে। 17-র আগের কোনো প্রশ্ন এখানে নেই। 19, 17 খুব কম, 20ও কম বলতে পারো, কিন্তু 21 থেকে 24 সব থেকে বেশি প্রশ্ন রয়েছে। আর 25-এর কিছু কিছু, 25 সবে চলছে আর কি, কারণ এখানে দেখতে হবে ফেব্রুয়ারি অব্দি, মানে কিছু পরীক্ষা যেগুলো ফেব্রুয়ারি অব্দি পরীক্ষা হয়েছিল সেইগুলো, মানে জিডি কনস্টেবল হয়তো তার কিছু প্রশ্ন এখানে রয়েছে। তো ওভারঅল প্রত্যেকটা প্রশ্ন যেহেতু এক্সপ্লেন করা আছে, এবং এক্সপ্লেন যেটা করা আছে তার মধ্যেও আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাবো। আমি আসবো সেই প্রসঙ্গে, এবার এক এক করে দেখালে আরো ভালো বুঝতে পারবে। তো বইটার সাইজ হচ্ছে এরকম। আর আমার মনে হয়েছে আমি নিজে বেশ কিছু চ্যাপ্টার দেখেছি, দেখার পরে ভিডিওটা করছি। আমি যেগুলো দেখেছি আমার মনে হচ্ছে বেশ
কোয়ালিটি রয়েছে। অবশ্যই পুরো বই দেখে তো ভিডিও করা সম্ভব নয়। তোমরা যদি কখনো ভবিষ্যতে বইটা কেনার পর কোনো ভুলভ্রান্তি পাও, অবশ্যই এই ভিডিওতে কমেন্টে তোমরা সেই পেজ নাম্বার, কোশ্চেন নাম্বার উল্লেখ করে দেবে, সেটা খুব উপকারে আসে পরবর্তী রিভিউয়ের ক্ষেত্রে হোক বা ফিজিক্স ওয়ালাকে জানানোর ক্ষেত্রে হোক। বাট এখন অবধি আমি যতগুলো এমসিকিউ দেখলাম আমার কিন্তু ঠিকঠাক মনে হয়েছে এবং বেশ কিছু জায়গায় খুব ভালো মনে হয়েছে। কেন এই কথা বলছি আমি একটু পরে তোমাদের দেখাবো। বেশ, এবার আমরা বইটা দেখতে শুরু করে দিই। প্রথম দিকে আচ্ছা, দাম প্রসঙ্গে কথা বলা হলো না, দাম কথা বলে নিই। দাম করা হয়েছে 659, 659 দাম। এই বইগুলো একটু বেশিই রয়েছে। হয়তো এই লেভেলে অন্য বইগুলো এরকমই দাম হয়, যেমন পিনাকেলের বইগুলো এরকমই প্রায় দাম, তো সেই ভাবে হয়তো রাখা হয়েছে। তবে আমার অনেকটা দাম বেশি মনে হচ্ছে। এর উপর যেমনটা বললাম, অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখতে পারো চাইলে। আর কলেজ স্ট্রিটে যেখান থেকে বইটা আমি নিয়ে এসেছি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা বই দেখতে পাচ্ছ, প্রত্যেকটার ক্ষেত্রেই 40% ডিসকাউন্ট পেয়ে যাবে তার যা এমআরপি আছে তার উপর। তো এটার ক্ষেত্রে এমআরপি 40% হলে প্রায় 395 কাছাকাছি তোমরা কিন্তু বইটার দাম পড়বে ডিসকাউন্ট হয়ে। ঠিক আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার আমরা ভেতরের বিষয়বস্তুগুলোকে দেখব। তো প্রেজেন্টেশনের জায়গা থেকে আমি তোমাদের ইতিমধ্যে বিষয়গুলোকে বলেছি, আরো ভালো করে বলবো। তবে একটা কথা উল্লেখ করতেই হয়, এর যে বইগুলো বানানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যখন বইগুলো হাতে নিয়ে দেখবে, তোমরা একটা জিনিস দেখবে যেটা ড্রব্যাক, খারাপ দিক, সেটা হচ্ছে প্রিন্টিং। এর প্রিন্টিং কিন্তু একদম ভালো হয়নি। বিশেষ করে এটার ক্ষেত্রে তাও বা ভালো লাগছে, তোমাদের বললাম অঙ্কের বইটাও আমি নিয়ে এসেছি, ভিডিও করবো পরে, ওটার তো প্রিন্ট আরো খারাপ দেখলাম। মানে অনেকক্ষণ যদি এভাবে হাত ঘষা হয়, হাতে কিন্তু কালি চলে আসবে। ঠিক আছে, অনেকক্ষণও না, মানে আমি উল্টাতে গিয়ে হয়তো হাতে কালি চলে আসতে পারে, এরকম দেখতে পাচ্ছি। তো দাম যেহেতু বেশি, প্রিন্ট মানে পেজটা যেটা ইউজ হয়েছে সেটা কিন্তু অতটা খারাপ না, কিন্তু প্রিন্ট কিন্তু অতটা ভালো নয়, এটা আমার মনে হয়েছে। ভালো করা উচিত ছিল। এই প্রথম দিকে এইগুলো তো বেশ সুন্দর লাগবে, এটা ঠিক আছে, বাট যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেক্ষেত্রে বলছি আর কি। তো প্রেজেন্টেশনের শুরুতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, বেশ কিছু চার্ট রয়েছে কন্টেন্টের আগে। সেখান থেকে কয়েকটা জিনিস দেখবো, যেমন ধরো হাউ টু ইউজ দিস বুক। তোমরা যখন এই বইটা নেবে তোমরা এটা পড়ে দেখতে পারো। এখানে লেখাগুলো এতটাই ছোট, তো তোমরা এখানে বুঝতে পারবে না এই ভিডিওতে, আর আমি তোমাদের জুম করে ওটা দেখাচ্ছি না, তো ভিডিও বড় হবে আমার অকারণ। মোটামুটি খুব বেশি কাজের কিছু বিষয় এখানে নেই, যখন নেবে দেখতে পারো। এখানে একটা জিনিস আছে যেটা দেখা দরকার, যে কোন পরীক্ষা থেকে কতগুলো করে মোটামুটি প্রশ্ন রয়েছে। যেমন ইতিমধ্যে বুঝে গেছো যে এসএসসি বেশ কিছু পরীক্ষা আছে, যেমন জিডি আছে। জিডির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে, যদি বুঝতে পারো এই ভিডিওর মধ্যে, এখানে কিন্তু 2024-এরই প্রশ্ন আছে, এবং এই ক্ষেত্রে একমাত্র দেখতে পাচ্ছি 25-এর কিন্তু প্রশ্ন রয়েছে, পাশে সাবজেক্টগুলো লেখা আছে। ঠিক আছে, তো এখানে 24-এর পরে তুমি প্রশ্ন নাও পেতে পারো। যদি আমরা এমপিএসের ক্ষেত্রে দেখি, তাহলে সেখানে কিন্তু 17 অব্দিও প্রশ্ন দেখতে পাচ্ছি, 24-এর 30 সেপ্টেম্বর উল্লেখ করা আছে। সিএইচএসএল যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 24 একই রকম ভাবে নভেম্বর 24 অব্দি। ঠিক আছে, দিল্লি পুলিশের ক্ষেত্রে 20 অব্দি প্রশ্ন আছে, মানে 20 সাল থেকে প্রশ্ন আছে, নভেম্বর 23 অব্দি, যখন পরীক্ষা হয়েছে লাস্ট সেই সেন্সে হয়তো। সিজিএল এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানেও কিন্তু 25-এর প্রশ্ন আছে, জিডির মতোই, যে 18 জানুয়ারি দেখতে পাচ্ছি, এবং এটা রয়েছে 19 সাল থেকে। ঠিক আছে, আর সিপিওর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2024 জুন অব্দি। ঠিক আছে, এটা দরকার ছিল আমাদের জানা, তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছে কতগুলো মতো মানে সাল কভার করা হয়েছে, রেঞ্জ আমরা একটা আইডিয়া পাচ্ছি। তারপর ডিফিকাল্টি লেভেল, কাট অফ নিয়ে এখানে অনেক ইনফরমেশন আছে, যারা তোমরা এসএসসি অ্যাসপিরেন্ট তারা হয়তো বিষয়গুলো জানবে, তাও এই বইতে দিয়েছে। তোমরা যদি কখনো দেখো বিষয়গুলো দেখতে পারো। আমি জাস্ট পেজ উল্টে গেলাম, কারণ এগুলোতে আমি এখন সময় দিচ্ছি না। বাকি বিষয়গুলো ভালো, মানে সুন্দর করে দেওয়া রয়েছে। এই পেজে একটা বিষয় আছে ঠিক কন্টেন্টের আগে, সেটা হচ্ছে যে বলছিলাম যে 25টা অনলাইন টেস্ট রয়েছে, যেখানে মোটামুটি 500টার মতো প্রশ্ন রয়েছে, যে কভারও দেখিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে। এই 25টার ক্ষেত্রে 5টা করে, যেমন সিজিএল 5টা, সিএইচএসএল 5টা, এইভাবে ভাগ করা আছে। ঠিক আছে, এটা যখন তোমরা স্ক্যান করবে, ফোনে স্ক্যান করলে আমি দেখলাম যে ওখানে ফিজিক্স ওয়ালার ওয়েবসাইট খুলে যাচ্ছে, সেখানে তোমাকে রেজিস্টার করতে হবে, তারপর বিষয়গুলো আসছে। আর নিচে একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের স্ক্যান আসছে, মানে স্ক্যান করতে হবে, এটা আর কি কোড আসছে, সেটা এখানে উল্লেখ করা আছে, যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কোড। ঠিক আছে, এটা স্ক্যান করলে কি আসছে তোমাদের আমি এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মে মাসের টাইম দেখাচ্ছে ছবিটা। ইনফ্যাক্ট মে মাসের স্যাম্পেলটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পুরোটাই দিয়ে দিয়েছি, পিডিএফটা তোমরা চাইলে দেখতে পারো, ইতিমধ্যে দেওয়া রয়েছে। আমি সবগুলো অবশ্যই দেবো না, জাস্ট মে মাসেরটা আমি দিয়ে দিয়েছি, জাস্ট দেখতে পারো। তো এটা কিন্তু তোমরা স্ক্যান করলে পেয়ে যাবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। ওখানে 24-এরও দেখলাম রয়েছে, আর 25-এর ক্ষেত্রে একদম জানুয়ারি থেকে মে অব্দি রয়েছে। ঠিক আছে, পিডিএফ আকারে। এবার আমরা কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টটা একটু ইউনিক রয়েছে। কন্টেন্টটা পুরোটা দেখতে গেলে ওভারভিউ দিই, তারপর বাকিটা দেখাচ্ছে। যেমন
প্রথমে ডিভিশন ভাইবস, মানে কিছু বক্সের মধ্যে পুরো যতগুলো সাবজেক্ট আছে সেগুলোর কিছু কুইক রিভিশনের মধ্যে কিছু বিষয় রয়েছে, সেটা মোটামুটি বেশ কিছু পেজ নিয়ে আছে, আমরা সেটা দেখবো একটু পরে। তারপর থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ শুরু হচ্ছে এবং সেটা এক্সাম ওয়াইজ রয়েছে। সেখানে যেমন হিস্ট্রি রয়েছে, আমি আসছি একটু প্রসঙ্গে দেখতেই পাবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অংশ রয়েছে, খুব রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেখানে যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে সেগুলো রয়েছে। আর পার্ট বিতে দেখতে গেলে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের পার্ট দেখতে পাচ্ছি, বায়োলজি, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজি এই পোর্শনটা রয়েছে, এবং পার্ট সি আছে কম্পিউটার অ্যাওয়ারনেস, সেটা ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মতো বেশ কিছু লেটেস্ট প্রশ্ন নেওয়া আছে। এটা হচ্ছে কন্টেন্ট। এবার কন্টেন্টটা বিস্তারিতভাবে দেখবে এবং কন্টেন্টটা কিভাবে রয়েছে একটু মন দিয়ে শুনবে, এটা একটু অন্য রকমভাবে রয়েছে, একটু পরে যখন দেখাবো ভেতরে তোমরা ভালো বুঝতে পারবে, তাই এখানে উল্লেখ করে দিই। যেমন ধরো আমরা এখন প্রথমে এই রিভিশন ভাইবসটা একটু পরে দেখবো, তো এই অংশ দেখি। এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছ, হিস্ট্রির মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এই পেজটা পুরোটা হিস্ট্রি রয়েছে, পরের পেজে জিওগ্রাফি। এখানে দেখবে উপরে 3টে লেভেলে ভাগ করা আছে। 10th লেভেল, তার মধ্যে এসএসসি জিডি আছে আর এমটিএস রয়েছে। তারপর 12th লেভেল, স্বাভাবিকভাবে সিএইচএসএল রয়েছে, দিল্লি পুলিশ রয়েছে তার মধ্যে, এবং গ্র্যাজুয়েট লেভেল, তার মধ্যে সিজিএল রয়েছে এবং সিপিও রয়েছে। এবার প্রত্যেকটা চ্যাপ্টার মানে আর একদম প্রথম চ্যাপ্টারটা ফর এক্সাম্পল আমি ধরছি, প্রি হিস্ট্রি অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু কোশ্চেন নাম্বার নয়, এগুলো পেজ নাম্বার। এটা তুমি 1 নম্বর পেজ থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এসএসসি জিডি, প্রথমে এসএসসি জিডির মধ্যে মন দিয়ে শুনবে, প্রথমে এসএসসি জিডির মধ্যে এই পুরোটা থাকবে। ওই জন্য দেখো 1 1 2 2 4 4 5 6, ঠিক আছে, যেখানে প্রশ্ন সেটা না করা আছে, নট অ্যাভেলেবেল, 6 6 7 7 7, একদম এসএসসি জিডি 10 অব্দি পুরো কমপ্লিট হয়ে যাবে সমস্ত চ্যাপ্টার প্রশ্ন। তারপর কিন্তু এমটিএস আবার শুরু হয় 12 থেকে। এমটিএস যখন 12 থেকে শুরু হচ্ছে, আবার এই পুরো সমস্ত চ্যাপ্টার কিন্তু এমটিএস এর চলবে 36 অব্দি। 36 যে এমটিএস শেষ হয়ে গেল, আবার এখানে মানে 36 থেকে আবার মানে ধরো 40 অব্দি রয়েছে, তারপর 40 থেকে আবার সিএইচএসএল শুরু হলো, আবার এই সমস্ত চ্যাপ্টার চলবে। সিএইচএসএল যেই শেষ হচ্ছে, আবার এখান থেকে 49 থেকে শুরু হচ্ছে, মানে সব একই চ্যাপ্টার কিন্তু বিভিন্ন এক্সামে। আবার 49 শুরু, দিল্লি পুলিশের এই সমস্ত চ্যাপ্টার চলবে হচ্ছে 59। তারপর আবার সিজিএল 60 থেকে শুরু হচ্ছে, মানে এইভাবে, ঠিক আছে। 60 থেকে শুরু হচ্ছে, এই পুরোগুলো কভার হচ্ছে। তারপর আবার গিয়ে সিপিও, এবার সিপিওর অনেক ক্ষেত্রে নানা দেখতে পাবে, যেগুলো অ্যাভেলেবেল নেই, যেগুলোর ক্ষেত্রে আছে এখানে গিয়ে 80 শেষ হচ্ছে। মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ঠোক 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 করে আছে। মানে একটা এক্সাম পুরো কভার হয়ে গেল, আর একটা এক্সাম পুরো কভার হয়ে গেল, এইভাবে রয়েছে। এবং এইভাবে কিন্তু যে বাকি যে কন্টেন্ট দেখাবো সেখানেও সেম, ঠিক আছে। এবার বাকি কন্টেন্টে আমরা চলে যাচ্ছি। এটা ছিল হিস্ট্রি, চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিলে ইতিমধ্যে, ঠিক আছে। তারপর আমরা এখানে জিওগ্রাফি দেখছি। এখানে জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি একসঙ্গে আছে। আমি কোনো চ্যাপ্টারের নাম আলাদা করে পড়ছি না, তোমরা সবই দেখতে পাবে ওই একই রকম ভাবে। ধরো একটা চ্যাপ্টার ধরলে সেটা কিন্তু পুরোটা সেই এক্সামে কভার করবে, মানে পুরোটা কভার হয়ে গেল। এই যে 84 থেকে 96 অব্দি পুরোটা সবগুলো চ্যাপ্টার কিন্তু শুধু এসএসসি জিডি হবে। তারপর আবার 96 থেকে শুরু হচ্ছে এমটিএস, আবার পুরোটা কিন্তু কভার হবে 119 অব্দি। তারপর আবার 120 থেকে শুরু হচ্ছে কিন্তু এই তোমার সিএইচএসএল, আবার পুরোটা কভার হবে এইভাবে কিন্তু, যেটা আমি ইতিমধ্যে হিস্ট্রিতে দেখালাম। পলিটি, ইন্ডিয়ান ইকোনমি খানিকটা পার্ট এখানেও রয়েছে। তারপর স্ট্র্যাটেজিকের বেশ কিছু পোর্শন আছে। স্ট্র্যাটেজিকের কিছু অংশ তোমরা হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির মধ্যেও পেয়ে যাবে, আলাদা করে এখানে স্ট্র্যাটেজিকের বেশ কিছু অংশ রয়েছে। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ইতিমধ্যে খেয়াল করে থাকবে মিসলিনিয়াস কিন্তু আছে, যেগুলো আগেও ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু মিসলিনিয়াস শেষে ছিল একটা। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু অংশ আছে বললাম। তারপর জেনারেল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি। তোমরা দেখবে যে ফিজিক্সের মধ্যেই হোক বা কেমিস্ট্রির মধ্যে হোক চ্যাপ্টার তো আরও থাকবে, কিন্তু কিছু চ্যাপ্টার একসাথে করে দেওয়া আছে। যেমন ধরো এই যে মেকানিক্সের মধ্যে অনেকগুলো একসাথে আছে, ঠিক আছে। বা এই যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং একসাথে রয়েছে, কারণ বেশি প্রশ্ন আসে না হয়তো, সেই জন্য এগুলোকে মার্জ করে দেওয়া একসঙ্গে, মানে 3টে চ্যাপ্টার মিলিয়ে একটা করে দেওয়া হয়েছে, এরকমভাবে রয়েছে আর কি, ঠিক আছে। এবার যদি পরের পেজে আমরা চলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো শেষ পেজ, এটা বায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি আর কম্পিউটার নলেজের একটা অংশ রয়েছে। এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, ঠিক আছে। তা আশা করি তোমরা কন্টেন্টটা বুঝলে। এবার আমি তোমাদেরকে ভেতরে প্রেজেন্টেশন দেখাচ্ছি। যে প্রথমে ডিভিশন ভাইবস বলে যেগুলো ছিল বেশ কিছু পেজে, যেগুলো হচ্ছে পুরো জেনারেল অ্যাওয়ারনেসের কিছু বলতে পারো অনলাইনের তো বলা উচিত হবে না, কারণ বক্সের মধ্যে রয়েছে,
রিভিশনের জন্য এটা, যে কারণে রিভিশন ভাইবস বলছে। যেমন প্রথমে বিভিন্ন হিস্ট্রি সংক্রান্ত আছে, বিভিন্ন ব্যাটেলস এটসেট্রা। আমি তোমাদের একটু জুম করে দেখাই, কারণ এখানে ফন্ট অনেকটাই ছোট, ঠিক আছে? তোমরা আশা করি এখানে বুঝতে পারবে বিষয়গুলো যেগুলো আছে। তো বিভিন্ন বক্সের মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশনস এখানে দেওয়া রয়েছে, এবং সেটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের অনুযায়ী রয়েছে। মানে এখন হিস্ট্রি চলছে, যে হিস্ট্রি চলছে বিভিন্ন অংশ এভাবে চলছেই যাবে। জিওগ্রাফি, ঠিক আছে? এখান থেকে পলিটি, তারপর এখানে ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, ফিজিক্স, ঠিক আছে? কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল এখানে দিয়েছে, বায়োলজি, স্ট্যাটিক জিকে, অ্যান্ড এখানে সেটা চলছে, স্ট্যাটিক জিকে এগুলো চলছে এখানে, ঠিক আছে? অনেকটাই, এবং শেষ। তো এইগুলো তোমাদেরকে আমি খুব ভালো করে এখন দেখাতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে বলে আমি জাস্ট তোমাদেরকে একটু উপর দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে হয়ে যাবে। বাট তোমরা বুঝতে পারছো বিষয়টা, ঠিক আছে? রিভিশনের জন্য অনেকটা পেজ, ঠিক আছে? মানে কতগুলো পেজ হচ্ছে এটা, প্রায় 23টা পেজ রিভিশনের জন্য কিন্তু এভাবে রয়েছে। তারপর থেকে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ধরে, এবং সাবজেক্টের শুরুতেই লেভেল, আর লেভেলের মধ্যে ধরো যেমন কন্টেন্টে দেখলে যে প্রথমে জিডি দিয়ে আছে, তারপরে এমটিএস রয়েছে, তারপর তোমার সিএইচএসএল রয়েছে, ঠিক আছে? তারপর দিল্লি পুলিশ আছে, তারপর তোমার সিজিএল রয়েছে, এবং সিপিও লাস্টে রয়েছে। এইভাবে কিন্তু ভাগ করা আছে, কিন্তু প্রত্যেকটা মধ্যেই, মানে প্রত্যেকটা এক্সামের মধ্যে পুরো সমস্ত চ্যাপ্টার রয়েছে। যেমন প্রথমে এসএসসি জিডি আমি দেখাবো, এটা ওপর দেখে নাও। প্রথমে রয়েছে ধরো এসএসসি জিডি, ঠিক আছে? এই এসএসসি জিডির মধ্যে যে চ্যাপ্টার, ওটা প্রথম চ্যাপ্টার ছিল প্রি হিস্ট্রি অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, প্রশ্ন চলছে। তারপর এখান থেকে আবার ভেদিক পিরিয়ড এবং মাজানপদা শুরু হচ্ছে। এগুলো সব কিন্তু এসএসসি মানে জিডির মধ্যেই রয়েছে, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখতে হবে নিচে কিন্তু ব্যাখ্যা করা আছে। যেমন এই যে প্রথম প্রশ্নটাই ফর এক্সাম্পল দেখো, এটা একটা প্রশ্ন, এটা জিডি 4 ফেব্রুয়ারি 25 জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? এবং সেটা এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু তার ব্যাখ্যা। কোন কোন ক্ষেত্রে 25 প্রশ্ন আছে, কোন কোন ক্ষেত্রে 24 আছে, ইতিমধ্যে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু আগে, কন্টেন্ট দেখানোর একটু আগেই, ঠিক আছে? তো তোমরা জানো ইতিমধ্যে সেই বিষয়টা, তাহলে আবার একটু পিছনে গিয়ে দেখতে পারো। এবার এখানে একটা ইউনিক জিনিস রয়েছে, বেশ কিছু এরকম তোমার যেগুলো ব্যাখ্যা করা আছে, সেখানে আর একটা ফার্দার করে প্রশ্ন রয়েছে। এই যে আনসারগুলো দেখতে কোনায় দেখো সি দেওয়া, নিচে দেখো, নিচেও দেখবে আনসারগুলো কোনায় দেওয়া আছে, মানে এক কোনায়। এই আনসারগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নের আনসার, এবং তার ব্যাখ্যাটা এখানে রয়েছে। কিন্তু সেই ব্যাখ্যার মধ্যে কিন্তু শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এরকমভাবে বেশ কিছু আছে। এক্স্যাক্টলি সমস্ত ব্যাখ্যার ক্ষেত্রে নেই, কিন্তু বেশ কিছু ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। প্রশ্ন উঠতেই পারে যে সেই উত্তরটা কোথায়। সেই উত্তর কিন্তু এই প্রশ্নটার সঙ্গে রিলেটেড, বা এই প্রশ্নেরই একটা বলতে পারে এক্সটেনশন, এবং সেটা তোমরা পাবে হচ্ছে একদম সাবজেক্টের শেষে, মানে সমস্ত এক্সাম যখন কভার হয়ে যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে, একদম যখন তুমি শেষে চলে যাচ্ছ, ঠিক আছে? এই যে এরকম ভাবে কিন্তু আনসার কি দেওয়া রয়েছে, সেখানে 10th লেভেল 12th লেভেল ভাগ করা আছে। এই আনসার কিগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাখ্যার মধ্যে যে এক্সট্রা প্রশ্ন আছে তার। যেমন এটার ক্ষেত্রে আনসার হচ্ছে এই যে মহাজনপদাস 1 নম্বর। তো এটা তুমি যখন মিলাতে চাইবে, তোমাকে কিন্তু এরকম পিছনে এসে মিলাতে হবে। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে এইভাবে রয়েছে। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে দেখবে যেখানে যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সব ক্ষেত্রে নেই, সেখানে কিন্তু ওরকম তোমাদের শেষে এসে, যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে, এরকম শেষে গিয়ে কিন্তু জিওগ্রাফির শেষে গিয়ে সেই আনসারটা মিলাতে হবে, ঠিক আছে? এটা গেল একটা ব্যাপার। এবার এই বইটার প্রেজেন্টেশনের মধ্যেই তোমরা কিন্তু এরকম দেখতে পাবে কিছু কিছু জায়গায় পুরো প্রশ্নটাই ব্যাখ্যা সহ বোল্ড করা আছে, ধূসরের মধ্যে বক্সের পুরো বক্সটা একদম বোল্ড করা দেওয়া আছে। এর মানে কি, এখানে যদি তোমরা দেখো একটু, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। যেমন ধরো এই প্রশ্নটা ফর এক্সাম্পল, প্রশ্নটা পড়তে পারো, তার ব্যাখ্যাটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? এখানে MRQ এইগুলো যখনই থাকবে সেখানে MRQ লেখা থাকবে। যেমন এখানে যেমন লেখা আছে MRQ মানে হচ্ছে মাস্ট রিভাইজ কোশ্চেন্স। এই মাস্ট রিভাইজ কোশ্চেন্স এর মানে হচ্ছে, যেটা তারা হয়তো বোঝাতে চেয়েছে বলে আমি অনুমান করছি, তুমি ধরো তাড়াতাড়ি কুইক রিভিশন করতে চাইছো, তো এখানে তো অনেক প্রশ্ন আছে, তুমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোকে রিভাইজ করবে যেগুলো এরকম বক্সের মধ্যে দেওয়া আছে। তার মানে এটা দাঁড়ায় যে মাস্ট রিভাইজ কোশ্চেন্স মানে হচ্ছে শুধু ওইগুলো পড়লে হবে না, বাট কুইক রিভিশনের ক্ষেত্রে
কুইক রিভিশন ভাইবসটা শুরুতে রয়েছে, কুইক রিভিশনের ক্ষেত্রে তুমি সেগুলো দেখতে পারো। এই একই জিনিস কিন্তু তোমরা এদের যে 4টে বই তোমাদের এখন জেনারেল অ্যাওয়ারনেস দেখাচ্ছি, অঙ্কের ক্ষেত্রেও আছে দেখবে, রিজনিং ইংরেজির ক্ষেত্রেও দেখবে আছে, ঠিক আছে? এটা মানে হচ্ছে সেই। তো আশা করি বিষয়টা তোমাদের কাছে বোঝাতে পারলাম। তো জিডি দেখছি, জিডির মধ্যে দেখো এটা একটা চ্যাপ্টার, এটার একটা চ্যাপ্টার বোল্ড করা আছে। পরের পেজে চলে গেলাম, বুদ্ধিজম জৈনিজম, এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে? আর মাঝে মাঝে দেখবে যেমন এখানে চোখে পড়লো এরকম শর্ট ট্রিক্স রয়েছে। এই শর্ট ট্রিক্সের মানে কি তোমাদের একটু আমি বুঝিয়ে দিই। এই শর্ট ট্রিক্সের মানে হচ্ছে মনে রাখার সুবিধার্থে তারা তোমাকে একটা লাইন দিয়ে দেবে, যেটা তুমি মনে রাখতে পারলে তুমি সেটাকে রিলেট করতে পারবে। যেমন বলছে রুলার্স অফ মরিয়ান ডাইনেস্টি, তোমাকে একটু জুম করে দেখায়। রুলার্স অফ মরিয়ান ডাইনেস্টি, তাকে ধরো মনে রাখতে গেলে যেমন চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে একদম তোমার বৃহদ্রথ, ঠিক আছে, যিনি শেষ হয়ে যাচ্ছেন মরিয়ান ডাইনেস্টি, এই সবার নাম মনে রাখার জন্য তারা এখানে একটা লাইন দিয়ে দিচ্ছে, সেই লাইনটা ধরে ধরে তুমি মনে রাখতে পারো। এরকম তুমি দিল্লি সুলতানেতের ক্ষেত্রে দেখতে পাবে, মুঘলদের ক্ষেত্রে দেখতে পাবে, মানে বেশ কিছু শর্ট ট্রিক্স আমি দেখলাম এরকমভাবে রয়েছে। তো এটা অপশনাল, তোমার যদি প্রয়োজন পড়ে তুমি তখন এইভাবে দেখতে পারো, আদারওয়াইজ এইভাবে দেখা তোমার প্রয়োজন নেই, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এরকমভাবে বিভিন্ন চ্যাপ্টার যেগুলো চলছে না এখন, এই যেমন সাউথ ইন্ডিয়ান এম্পায়ার, হিস্ট্রির মধ্যে কিন্তু এগুলো সব কিন্তু এখন শুধুমাত্র জিডির ক্ষেত্রে প্রশ্ন, ঠিক আছে? যেমন এখানে একটা শর্ট ট্রিক্স রয়েছে মুঘল ডাইনেস্টি, যেমন বললাম একটু আগে, সেটাকে মনে রাখার ক্ষেত্রে এখানেও রয়েছে। ইম্পর্টেন্ট সেশনস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মনে রাখার ক্ষেত্রে, এবং মিসচেলিয়াস। এখানে যখন শেষ হচ্ছে না, এই টোটাল দেখবে 126 প্রশ্ন, এটা শুধুমাত্র জিডির প্রশ্ন ইতিহাস থেকে সমস্ত চ্যাপ্টার মিলিয়ে। আবার দেখো এমটিএস যখন শুরু হচ্ছে, আবার প্রি হিস্ট্রি দিয়ে শুরু হচ্ছে, আবার সমস্ত চ্যাপ্টার কিন্তু এইভাবে কন্টিনিউ হবে। যতগুলো চ্যাপ্টার তুমি কন্টেন্টে দেখেছো বা এখন তুমি জিডির ক্ষেত্রে দেখলে, সেখানেও মাঝে মাঝে এরকম শর্ট ট্রিক্স রয়েছে। আর এইগুলো তো জানো মাস্ট রিভাইজ কোশ্চেন, যেমনটা বললাম কুইক রিভিশনের ক্ষেত্রে কাজে আসতে পারে। সমস্ত চ্যাপ্টার যখন আবার এইভাবে কন্টিনিউ হয়ে গেল, তারপর পরের লেভেল যেটা আছে, যেটা সিএইচএসএল, এই যে সেটা কিন্তু শুরু হলো, আবার দেখো প্রি হিস্ট্রি দিয়ে শুরু হচ্ছে। তাহলে প্যাটার্নটা যেটা আমি তোমাদের ইতিমধ্যে বলছি অনেকক্ষণ ধরে, আশা করছি তোমরা বুঝে গেছো। এবার দু একটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। যেমন এই যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 4-এ আছে, কোশ্চেন নাম্বার 43, জিডির মধ্যে একটা প্রশ্ন ইতিহাসের অংশ থেকে। আমি তোমাদের প্রশ্নটা ভালো করে দেখাই, কেন দেখাচ্ছি বুঝতে পারবে। আমি যখন বিভিন্ন প্রশ্ন ঘাটছিলাম তার মধ্যে আমি এটাও পেয়েছি। হুম অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ নালন্দা অ্যান্ড বিক্রমশিলা ইউনিভার্সিটি? এটা জিডি 3 ডিসেম্বর 2021-এর একটা প্রশ্ন, ঠিক আছে? অপশনগুলো দেখো কি আছে। অপশনগুলোর মধ্যে তুমি দেখতে পাবে তোমার যেটা পরিচিত নাম একটা আছে ধর্মপালা। নিঃসন্দেহে ধর্মপালা কিন্তু বিক্রমশিলা প্রতিষ্ঠা করেছে, কিন্তু নালন্দার ক্ষেত্রে ধর্মপালা তো হবে না। নালন্দার ক্ষেত্রে আমরা জানি গুপ্ত ডাইনেস্টির মধ্যে হচ্ছে কুমারগুপ্ত। তো এই প্রশ্নটা যদি ব্যাখ্যা না দিয়ে শুধু উত্তর দিতে হয়, তুমি বাধ্য ধর্মপাল দিতে, তোমাকে তার আর কোনো অপশানই নেই। তো ব্যাখ্যা না থাকলে কেউ এটা আনসার জানতো এবং সে কিন্তু একটা ভুল আনসার জানতো। এবার তুমি ব্যাখ্যাটা দেখো বইটার ক্ষেত্রে, বইটাতে পরিষ্কার দেওয়া আছে ধর্মপালা কিন্তু রিভাইভ করেছিল, নালন্দাকে তৈরি করেনি, মানে এখানে ফাউন্ডার বলছে, ফাউন্ডার নয় কিন্তু হ্যাঁ সেটাকে নতুন করে রিভাইভ করেছিল, ঠিক আছে, সংস্কার করেছে বলতে পারো। এবং ফাউন্ডার অবশ্যই বিক্রমশিলার ক্ষেত্রে। এই যে তখন তুমি ব্যাখ্যাটা পড়ে নিচ্ছ, তখন তুমি কিন্তু একটা ঠিকঠাক আনসার পাচ্ছ। আমি তোমাকে এটারই সিমিলার প্রশ্নই দেখাবো একটু পরে, যেটাও আমি পেয়েছি। এখানে সেই বিষয়গুলো পরিষ্কার করা আছে, এবং এখানেও দেখবে একটা কিন্তু মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রশ্ন রয়েছে, যার উত্তর তুমি দেখবে পরের দিকে গিয়ে রয়েছে শেষে। তো আনসার সি দেওয়া থাকলেও কিন্তু ব্যাখ্যাটা ভালো করে দেওয়া আছে। এবার এটারই একটা সিমিলার প্রশ্ন আরও দেখবো আমরা। পেজ নাম্বার 65 ইতিহাসের মধ্যেই আসলাম, ঠিক আছে? তার আমরা এখন যদি 57 নাম্বার কোশ্চেনটা দেখি, এটা তো মাস্ট রিভাইজের মধ্যে আছে, দেখবে একই প্রশ্ন কিন্তু এটা করা আছে, ঠিক আছে? এবং সেখানেও কিন্তু উত্তরটা ভালো করে দেওয়া আছে। এখানে কিন্তু কুমারগুপ্ত 1 তার কিন্তু উল্লেখ রয়েছে। এই একই পেজের মধ্যে তুমি যে উপরের দিকে 60 নম্বর প্রশ্নটা যাও, সেটা দেখবে অ্যাকচুয়ালি কিন্তু ঠিকঠাক একটা প্রশ্ন। এখানে পরিষ্কার বলা হচ্ছে কে ফাউন্ড করেছে বিক্রমশিলা, একে রিভাইভ করে নালন্দা। তো এখানেও সেই একই রকমভাবে আনসারটা ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে। তো আমার এই প্রশ্নগুলো দেখানো বক্তব্য হচ্ছে এর যে ব্যাখ্যা, এটা কিন্তু আমার ঠিকঠাক লাগলো, কারণ ব্যাখ্যাগুলো থেকেও তুমি কিন্তু মানে কোনো প্রশ্ন যদি একটু কনফিউজিং থাকে, তার ব্যাখ্যাতে গিয়ে কিন্তু সেটা অনেকটাই ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন এখানে আছে, আমি এবার তোমাদের সেটা দেখাচ্ছি। যেমন পেজ নাম্বার 52 52 নম্বর পেজে আমরা যদি 135 নম্বর
প্রশ্নটায় চলে যাই, এটা দিল্লি পুলিশের প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তোমরা প্রশ্নটা পড়ে দেখো। দ্য গুপ্তাস ওয়ার বিলিভ টু হ্যাভ স্প্রাং ফ্রম হুইচ ভার্নাম, মানে কোন বর্ণের ছিল গুপ্তারা? 4টে বর্ণ এখানে দেওয়া রয়েছে। এবার এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। এখানে যেটা উত্তর নেওয়া হয়েছে সেটা হচ্ছে বৈশ্য। বেশ কিছু হিস্টোরিয়ান্স কিন্তু মনে করেন তারা বৈশ্য, আবার বেশ কিছু হিস্টোরিয়ান্স মনে করেন তারা কিন্তু ক্ষত্রিয়। তাই এটা কিন্তু ক্ষত্রিয় উত্তর হতে পারে, এটা বৈশ্য উত্তর হতে পারে। ঠিক আছে, বৈশ্য এখানে নেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। তো আমি এটাও তোমাদের কিন্তু উল্লেখ করে রাখলাম এখানে। তো এইভাবে কিন্তু এই বইটা পুরোপুরিভাবে রয়েছে, শর্ট ট্রিক্স রয়েছে যেমনটা বললাম, ব্যাখ্যাগুলো বেশ ঠিকঠাকভাবে রয়েছে, আর প্রত্যেকটা এক্সামকে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। বেশ কিছু ব্যাখ্যার মধ্যে আবার শূন্যস্থান পূরণ করা এরকমভাবে রয়েছে, এবং তার উত্তর তোমরা এখন এরকম দেখতে পাচ্ছ, এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই রয়েছে। তো আমি যেটা পেয়েছি নিজের দেখার জায়গা থেকে, এটা কিন্তু একটা ভালো বই। তোমাদের কাছে যদি ইতিমধ্যে এই ধরনের অন্য কোনো বই না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু দেখতে পারো, আদারওয়াইজ নিতেই হবে এরকম কোনো বিষয় নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি সিজিএল অ্যাসপিরেন্ট নাও হও, যদি মনে করো যে আমি জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ বা জিকে যে নামই ডাকো না কেন, এর জন্য একটা এমসিকিউ বই চাইছি একদম নতুন প্রশ্ন সমেত, তাহলে তুমি এসএসসি অ্যাসপিরেন্ট না হলেও কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য, রিভিশনের ক্ষেত্রে বা কুইক লার্নিং এর যাই বলো না কেন, তুমি কিন্তু চাইলে এই বইটা ফলো করতে পারো, আবার অন্য কোনো বই না থাকলে তবেই। ঠিক আছে, বাকি সায়েন্সের ক্ষেত্রে দেখছিলাম বেশ ঠিকঠাকভাবেই রয়েছে। প্রশ্ন সংখ্যা অবশ্যই একটু কম বেশি হবে সেখানে, কিন্তু হ্যাঁ ভালোই রয়েছে আর কি, আমার যা মনে হয়েছে। তারপরও বলছি, তোমরা যদি ভবিষ্যতে কোনো ভুলভ্রান্তি পাও অবশ্যই কমেন্টে জানাবে সেই বিষয়টা, তাহলে অবশ্যই পরবর্তী এডিশনগুলো যখন ভিডিও করব আমার সুবিধা হবে করতে। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা বড় করব না, মূল উদ্দেশ্য ছিল তোমাদের কাছে বিষয়গুলোকে পরিষ্কার করা। ঠিক আছে, আশা করি সেটা আমি আনতে পেরেছি, এবং বই হিসেবে মনে হয়েছে ভালো। অঙ্কের বইটা এরপরে আমি একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব, সেখানেও আমি বেশ কিছু অঙ্ক করব, তারপর সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে রেকর্ড করবো আর কি। তো ঠিক আছে, এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আগামী একটি ভিডিওতে।